আমি রান্না করব দই দিয়ে ভাপা পটল। দেখুন আমি এই পটলগুলো গা ছাড়িয়ে গরম জলে এগুলোকে সেদ্ধ করতে দেবো। এগুলো গরম জলে ভালো করে সেদ্ধ হবে। আর এদিকে একটা মশলা বানিয়ে নেবো আমি। দেখুন পোস্ত 2 চামচ, চাল মগজ 2 চামচ, কাজু বাদাম খানিকটার, একটা কাঁচা লঙ্কা একসাথে আমি পেস্ট করে নেব। দেখুন পটলগুলো সেদ্ধ হয়ে গেল, আমি তুলে নিলাম। দেখুন পটলগুলোকে আমি একটু ডিজাইন করে করে কেটে নিয়েছি। এই যে দেখুন দুটো মুখ একটু এরম করে করে প্রত্যেকটা পটল আমি কেটে নিয়েছি। দেখুন একটু ডিজাইন করে করে পটলগুলোর মুখগুলোকে কেটে নিয়েছি। এই দেখুন প্রত্যেকটা পটল আমি এইভাবে কেটে নিয়েছি। এইবার আমি কিভাবে মাখাবো সেটা দেখাবো আপনাদের। এই দেখুন প্রত্যেকটা দুদিকে। দেখুন টক দইটা দিয়েছি আমি ভালো করে, টক দইটা একটু গুলিয়ে নেব। তারপরে এর মধ্যে আমি যে পোস্ত, কাজু বাদাম, চালমগজ, একটা কাঁচা লঙ্কা দিয়েছিলাম সেটাকে ভালো করে পেস্ট করে নেব, মানে মাখিয়ে নেব। একটু হলুদ দিলাম, একটু কাশ্মীরি লঙ্কা দিলাম, একটু সামান্য নুন দিলাম, দিয়ে ভালো করে পেস্ট মানে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেছে, এবার একটুখানি সর্ষের তেল দেবো, দিয়ে আবার একটু মাখিয়ে নেব। এবার পটলগুলোকে আমি একে একে দিয়ে দেবো। সামান্য একটু চিনি দেবো, দিয়ে পটলগুলোকে ভালো করে মাখিয়ে নেব। এবার ওপর দিয়ে একটু কাঁচা লঙ্কা ছড়িয়ে দিলাম, একটু গন্ধরাজ লেবুর পাতা দিয়ে দিলাম, আর সামান্য একটু তেল ছড়িয়ে দিলাম। এবার আমি কড়াই জল গরম করতে বসিয়ে দিলাম। এইটা বসিয়ে দিলাম, ওপর থেকে একটা চাপা দিয়ে দিলাম। একটা শক্ত চাপা ওপরে দিয়ে দিলাম। মিনিট 15 আমি ঝিমে আছে এটাকে ভাপাবো। দেখুন এবার আমার হয়ে গেল 15 মিনিট। এবার আমি ঢাকনাটা খুলবো। দেখুন এই দেখুন কি সুন্দর ভাপা হয়েছে। দেখুন গরম গরম ভাতের সাথে খাবেন, দেখবেন কেমন লাগে, করে আমায় জানাবেন। হয়ে গেল আমার দই দিয়ে পটল ভাপা।